মৃত্যু বা ডেথ নামটা শুনলেই আমাদের বুক কাঁপে, তাই না? আমরা ভাবি মৃত্যু মানেই সব শেষ, এক বিশাল অন্ধকার শক্তি। কিন্তু আজ থেকে প্রায় 400 বছর আগে একজন কবি মৃত্যুকে সামনে দাঁড় করিয়ে আঙ্গুল উঁচিয়ে বলেছিলেন, ডেথ, বি নট প্রাউড। হে মৃত্যু, তোমার এত কিসের অহংকার? আজকের ক্লাসে আমরা পড়ব জন ডানের সেই অমর কবিতা, যেখানে তিনি মৃত্যুকে ভয় পাওয়া তো দূর, উল্টে তাকে বেচারা বা পোর বলেছেন। লেটস টেক এ ব্রেথ অ্যান্ড ডিসেক্ট দিস লাইন বাই লাইন। প্রথম লাইনে কি আছে? ডেথ, বি নট প্রাউড, দো সাম হ্যাভ কল্ড দি মাইটি অ্যান্ড ড্রেডফুল। দেখো, কবি শুরুটাই করেছেন প্রথম একদম ডিরেক্ট অ্যাটাক দিয়ে, ডেথ, বি নট প্রাউড, মানে হে মৃত্যু, এত অহংকার করো না। আমরা সাধারণত কী ভাবি? ডেথ ইজ পাওয়ারফুল, ডেথ ইজ মাইটি অ্যান্ড ড্রেডফুল, স্কেয়ারি, আনঅ্যাভয়েডেবল, বাট ডান ইজ রিজেক্টিং দ্যাট আইডিয়া রাইট অ্যাওয়ে। দো সাম হ্যাভ কল্ড দি মাইটি অ্যান্ড ড্রেডফুল। হ্যাঁ, মানুষ তোমাকে ভয় পায়, বাট দ্যাট ডাজ নট মেক ইউ ট্রুলি পাওয়ারফুল। সো ফ্রম দ্য ভেরি বিগিনিং হি ইজ ব্রেকিং দ্য মিথ অফ ডেথস পাওয়ার। For thou art not so for those whom thou thinkest thou dost overthrow. Thou art not so. Thou art not so মানে তুমি আসলে তেমন নও যেমনটা মানুষ ভাবে। Death thinks it defeats people, but done says that's just an illusion. Overthrow মানে ডিফিট করা, যে মৃত্যু সব কিছুকে ডিফিট করে, ধ্বংস করে দেয়। সো হেয়ার দ্য পোয়েট ইজ কোয়াইটলি সেইং ডেথস ভিক্টোরি ইজ নট রিয়েল। ডাই নট, পোর ডেথ, নর ইয়েট ক্যানস্ট দাও কিল মি। এখানে টোন একদম চেঞ্জ হয়ে যাচ্ছে, অলমোস্ট মকিং। পোর ডেথ মানে মৃত্যু হচ্ছে বেচারা, সামওয়ান ইজ অ্যাকচুয়ালি পিটিং ডেথ। ডাই নট, মানুষ সত্যিকারে মারা যায় না, কারণ আত্মা অমর। অ্যান্ড দেন দ্য বোল্ডেস্ট লাইন, নর ইয়েট ক্যানস দাও কিল মি। তুমি আমাকেও মারতে পারবে না। দিস ইজ পিওর কনফিডেন্স, যে মৃত্যু কাউকে ডিফিট বা ওভারথ্রো করতে পারে না, ইভেন ডেথ আমাকেও মারতে পারবে না। From rest and sleep, which but thy picture be, much pleasure then from thee much more must flow. এখানে কবি একটি সিম্পল বাট পাওয়ারফুল লজিক ব্যবহার করেছেন। স্লিপ ইজ ইকুয়াল টু স্মল ভার্সন অফ ডেথ। আমরা ঘুমাতে ভালোবাসি, ইট গিভস আস পিস, রেস্ট, কমফোর্ট। So if sleep feels good, then death, which is a deeper sleep, should feel even better. আমরা সবাই ঘুমোতে লাইক করি, এবার স্লিপটা, ডেথটা কি? ডিপার স্লিপ, তাহলে সেটা তো আমাদের আরও বেশি পিস দেবে। এটা একটা লজিক্যাল আর্গুমেন্ট। ডেথ ইজ নট পেনফুল, ইট ইজ পিসফুল। And sonest our best men with thee do go rest of their bones and souls delivery. এখানে একটা ইম্পর্ট্যান্ট অবজারভেশন আছে, আওয়ার বেস্ট মেন। ভালো মহৎ মানুষেরা খুব তাড়াতাড়ি মারা যায়, বাট ডান ইজ নট স্যাড অ্যাবাউট ইট। কেন? কারণটা হচ্ছে রেস্ট অফ দেয়ার বোনস, এতে করে তাদের শরীর বিশ্রাম পায়। সোলস ডেলিভারি, ডেলিভারি মানে হচ্ছে আত্মার মুক্তি পায় মৃত্যুর মাধ্যমে। সো ডেথ বিকামস নট এ লস, ইট ইজ এ রিলিজ। তারপর লাইন কি আছে? দাও আর্ট স্লেভ টু ফেট, চান্স, কিংস অ্যান্ড মেন। এখানে কবি একদম ডেথের স্ট্যাটাসটা
খুবই নিচে নামিয়ে দিচ্ছেন। স্লেভ মানে দাস। ডেথ ইজ নট পাওয়ারফুল, ইট ইজ কন্ট্রোলড। কন্ট্রোল বাই হোয়াট? ফেট, চান্স, কিংস অ্যান্ড desperate men. So death is not a master, it is just a servant of other forces. কি হয়? ফেট, কেউ ফেটের মাধ্যমে মারা যায়। চান্স বা কিংস অ্যান্ড মেন ডেসপারেট। এখানে ডেসপারেট টার্মটা রয়েছে, আমার এখানে নেই বাই চান্স। ফেট, কেউ ব্যাড লাক হয় তখন সে মারা যায়। চান্স, বিভিন্ন রকমের ন্যাচারাল ক্যালামিটিস, সে সময় মারা যেতে পারে। কিংবা কোনো রাজা বা জাজ, সে কাউকে মারতে পারে। কিংবা মেন, কোনো মানুষের দ্বারা, কোনো ডেসপারেট মানুষের দ্বারাও মারা যেতে পারে। কোনো একজন ক্রিমিনাল বা কেউ সুইসাইড করতে চায়, দুটোকেই ডেসপারেট ম্যান আমরা বলতে পারি। তো তারা কি করছে? তাদের জন্য মারা যেতে পারে কেউ। অ্যান্ড dosed with poison, war and sickness done, and poppy of charms can make us sleep as well and better thy stroke. এখানে মৃত্যুটা কেমন হতে পারে? ডেথকে আরও ছোটো করে বলা হচ্ছে। ডেথ স্টেজ উইথ পয়জন, ওয়ার, সিকনেস, এগুলি সব কটাই কি নেগেটিভ ফোর্স। পয়জনের মাধ্যমে কেউ মারা যেতে পারে, ওয়ার বা সিকনেসের মাধ্যমে কেউ মারা যেতে পারে। পপি অর চার্মস মানে ওষুধ বা জাদু, এগুলো আমাদের ঘুম পাড়াতে পারে। ইভেন বেটার দেন ডেথ, এটা বলা হচ্ছে যে পপি আর চার্মস খাওয়ার পরে বা কোনো জাদুমন্ত্র হওয়ার পরে আমরা যেই ঘুমটা দিতে পারি, সেটা ডেথের থেকেও ডিপ হতে পারে। সো ডেথ অ্যাগেন ইজ নট স্পেশাল টু অল। বেটার দেন দাই স্ট্রোক মানে তুমি যেরকম স্ট্রোকে আমাকে পিসফুল ঘুম দিতে পারবে, তার থেকে পপি অর চার্মস আরও বেশি সাউন্ড স্লিপ দিতে পারবে। হোয়াই সোয়েলেস্ট দাও দেম মানে তাহলে এত অহংকার কেন? মৃত্যুকে বলছে যে তোমার এত অহংকার কেন? ওয়ান শর্ট স্লিপ পাস্ট, মৃত্যু একটা ছোট ঘুম মাত্র। উই ওয়েক ইটারনালি, তারপর আমরা চিরদিনের জন্য জেগে উঠি। এই ঘুমের পরেই আমরা ওয়েক ইটারনালি অর্থাৎ এমন এক অনন্ত জীবনে জেগে উঠব যেখানে আর কোনো দিন রাত হবে না, আর কোনো দিন মৃত্যু আসবে না। নাও লুক অ্যাট দিস মাস্টারপিস অফ এ লাইন, ডেথ দাউ শ্যাল ডাই। এটাকে লিটারেচারের ভাষায় বলা হয় প্যারাডক্স। মৃত্যু আবার মরবে কী করে? আসলে কবি এখানে মৃত্যুকে চূড়ান্ত অপমান করেছেন। ডান্স লজিক ইজ সিম্পল, মৃত্যুর কাজ হলো মানুষকে শেষ করা। বাট হোয়েন এ পারসন এন্টার্স ইন্টারনাল লাইফ, যেখানে তারা আর কেউ, যখন মানুষ একবার ইটারনাল লাইফে প্রবেশ করার পরে সে আর কখনো মারা যাবে না। আর সেখানে কি হচ্ছে? মৃত্যুর কোনো কাজ নেই, কোনো ক্ষমতা নেই। তখন ডেথ বিকামস জবলেস, মৃত্যুর অস্তিত্বই মুছে যায়। তাই কবি বলেছেন, ও ডেথ ইভেনচুয়ালি ইউ আর দ্য ওয়ান হু ইজ গোয়িং টু ডাই, নট আস। মানুষ অমর হয়ে যায় আর মৃত্যু নিজেই শেষ হয়ে যায়। দিস ইজ দ্য আলটিমেট ভিক্টোরি অফ দ্য হিউম্যান সোল ওভার মর্টালিটি।